ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ঘোষণা দিয়েছেন যে ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান আপাতত বন্ধ রাখছে ইসরায়েল। সোমবার সন্ধ্যায় দেওয়া এক বিবৃতিতে তিনি জানান, ইরান তাদের হামলা বন্ধ করায় ইসরায়েলও গোলাবর্ষণ স্থগিত করেছে। নেতানিয়াহুর ভাষ্য অনুযায়ী তেহরানের সরকার ইসরায়েলের বিরুদ্ধে আক্রমণ বন্ধ করেছে বলেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে তিনি সতর্ক করে বলেন, ভবিষ্যতে ইরান যদি আবার হামলার পথ বেছে নেয় তাহলে ইসরায়েল কঠোর ও দৃঢ় প্রতিক্রিয়া জানাবে। বিবৃতিতে তিনি আরও অভিযোগ করেন, চলমান ইরান যুক্তরাষ্ট্র ইসরায়েল সংঘাতে লেবাননকে সম্পৃক্ত করার চেষ্টা করছে ইরান। তার দাবি, লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ইরানের প্রক্সি শক্তি হিসেবে কাজ করছে। নেতানিয়াহু বলেন, ইরান ও তাদের মিত্রতা মনে করেছিল যে লেবানন ও ইরান থেকে ইসরায়েলে হামলা চালানো হলেও কোনো জবাব দেওয়া হবে না, কিন্তু বাস্তবে তা ঘটেনি এবং ভবিষ্যতেও ঘটবে না। তিনি জোর দিয়ে বলেন, যতদিন তিনি দায়িত্বে আছেন ততদিন ইসরায়েলের আত্মরক্ষার অধিকার অক্ষুণ্ণ থাকবে এবং তিনি সেই অধিকারের পক্ষে দৃঢ় অবস্থানে থাকবেন। উল্লেখ্য, যুদ্ধবিরতি কার্যকর থাকা অবস্থাতেও গত শনিবার লেবাননের রাজধানী বৈরুতের উপকণ্ঠ দাহিয়া এলাকায় বিমান হামলা চালায় ইসরায়েলি বিমান বাহিনী। ওই হামলায় 4 শিশুসহ মোট 20 জন আহত হয়। এর প্রতিক্রিয়ায় রোববার উত্তর ইসরায়েলের দিকে 10টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর IRGC। তবে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সবকটি ক্ষেপণাস্ত্র সফলভাবে প্রতিহত করে। পরদিন সোমবার সকালে তেহরান সহ ইরানের বিভিন্ন শহরে বিমান হামলা চালায় ইসরায়েল। সংঘাত শুরু হওয়ার পর থেকেই পরিস্থিতি শান্ত করার আহ্বান জানিয়ে আসছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে মধ্যস্থতাকারী দেশ হিসেবে পাকিস্তানও উভয় পক্ষকে সংযত থাকার অনুরোধ জানায়। এসব আহ্বানের পরিপ্রেক্ষিতে সোমবার সন্ধ্যায় ইরান ঘোষণা দেয় যে তারা আর ইসরায়েলের বিরুদ্ধে হামলা চালাবে না। কয়েক ঘণ্টা পর ইসরায়েলের পক্ষ থেকেও একই ধরনের ঘোষণা আসে। এর মাধ্যমে উভয় দেশ আপাতত সামরিক হামলা বন্ধ রাখার অবস্থান গ্রহণ করেছে বলে ধারণা করা হচ্ছে। ডেস্ক রিপোর্ট, বাংলা বাজার পত্রিকা।